টিটাগড় পৌরসভা 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি করার সময় পিএল এর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি বিএলএ 2 এর রাজেন্দ্র সাউকে মারধর করা হয় এবং প্রাণনাশে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। গোটা বিষয় জানিয়ে খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার সেই ঘটনার পর শুক্রবার বিকেলে আক্রান্তের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন রাজ্যের বিজেপি মুখপাত্র আইনজীবী কৌস্তব বাগচি। আমাদেরকে বলছে কি তুই কি এফআইআর করছিস ওদের নামে? হ্যাঁ, কাকে বলেছে? আমাকে ফোন করেছে, হতে পারে ও আমাকে ফোন করে আবার বলছে কি এফআইআর করছিস। আমি হ্যাঁ করবো না, এসআইআর হচ্ছে আমি ছিলাম, আমাকে ঠেট দিচ্ছে, গায়ে হাত দিয়েছে, মারধর করেছে, আমি এফআইআর করবো না। বলছে ওদের সাথে এরকম করিস না, ওরা বলছে মেরে ফেলে দেবো, এই করে দেবো, ও করে দেবো। আমাকে বলছে তুই বুঝে নে, এই সময়তে থাকিস না, নাহলে তোকে মেরে ফেলে দেবে, এরা বলছে। আমি ঠিক আছে, দেখছি কি করা যাবে। তারপরে 7টা 7:30 বেজেছে, থানায় গিয়েছি, তো ওরা বলছে কি এফআইআর হবে না, জিডি হবে। ওদের সাথে কথা বলে নিয়েছে, ওটা বলছে জিডি হবে, যে জিডি করে আমাকে দিয়েছে কমপ্লেন, যে এরকম লিখে দিয়েছে, আমাদের একটা স্টাম্প মেরে দিয়েছে। কালকে বিএলওর প্রেজেন্সে আমাদের বিএলএ কাজ করছে এবং এই এসআইআর এর এই যে প্রক্রিয়াটাকে নিয়ে প্রত্যেকটা বিএলওর সাথে যায়, বাড়ি বাড়ি যাওয়া, এবং এটা ইন প্রেজেন্স অফ দি বিএল। যে ঘটনা ঘটেছে, তৃণমূলের গোপাল সাউয়ের নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী ওকে মারধর করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, বলে এই সমস্ত কিছু এখানে করা যাবে না। দেখুন, যে কথা রাজ্যের বিরোধী দল নেতা আগেও বলেছে যে কার্বলিক অ্যাসিড যেহেতু নির্বাচন কমিশন দিয়েছে, খুব সাপখোপ বেরিয়ে পড়েছে, ক্ষোভ থেকে, বিল থেকে, গর্ত থেকে সব বেরিয়ে পড়েছে। আমাদের বক্তব্য হচ্ছে এই আইনি প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য ওর ওখানে অংশীদার হওয়ার কথা ছিল, সেটাও হয়েছে সম্পূর্ণটা আইন মোতাবেক। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ হিসাবে থাকবে, বিএলও সরকারিভাবে থাকবে, তারা এই প্রক্রিয়াটাকে ক্যারি আউট করবে। কিন্তু ওকে কালকে যেভাবে মারধর করা হয়েছে, তারপরেও প্রশাসন যেভাবে নিশ্চুপ, কালকে কমপ্লেন দেওয়ার পরেও এখনো অব্দি এফআইআর হয়। আমি ইন দি মিন টাইম আমি এক্ষুনি ডিসি সেন্ট্রালের সাথে কথা বলেছি, উনি বলেছেন আমি বিষয়টা দেখছি। আমি আপনাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনকে বলছি, আমরা ঠিক আজকের দিনটা দেখব, আজকের মধ্যে যদি এফআইআর রুজু না হয়, আমরা কিন্তু এবারে থানার সামনে গিয়ে আইসির ঘরের সামনে বসে থাকবো, তারপরে দেখবো পুলিশ কি করে। আর আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে বলছি যে আপনারা দয়া করে তৎপর হন, আপনারা দয়া করে তৎপর হন এবং এই বিষয়গুলো দেখুন। আজকে বিএলএ মার খাচ্ছে, কালকে বিএলওরা মার খাবে। এই বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব আপনাদের এবং পুলিশ প্রশাসনের। এটা যদি তারা না করতে পারে, এবারে যদি আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে শুরু করি, তখন কিন্তু পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না কারো। সম্পূর্ণ শাসক দলের মদতে হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস জানে যে এখানে দেখতে পাচ্ছেন তো জায়গায় জায়গায় থেকে এসআইআর এর প্রক্রিয়া চালু হওয়াতে বিভিন্ন জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। আলী হায়দার রোডের বহু জায়গা আজকে ফাঁকা হয়ে গেছে ব্যারাকপুরে, ওইদিকে 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, বহু বাড়ি গিয়ে দেখুন তালা মারা, লোকজন নেই, সব পালিয়ে যাচ্ছে। আমরা বলছি এরকম অনেক ঘটনা আছে। এই যে ভুয়ো ভোটারদের চিহ্নিত করার যে প্রক্রিয়া চলছে, এটা আগামী দিনেও চলবে। কিন্তু এই যে সুরক্ষার ব্যাপারটা যদি নির্বাচন কমিশন বা পুলিশ প্রশাসনের সুরক্ষার দিকটা তারা না দেখতে পারে, কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর জায়গায় যাবে। আইন যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের নিজেদের হাতে তুলে নিতে শুরু করে, তখন কিন্তু পুলিশের কিছু করার থাকবে না, নির্বাচন কমিশনের কিছু করার থাকবে না। লোকাল কাউন্সিলর বলছে এমন কিছু হয়নি, এটা বাজার গরম করার জন্য বিজেপি করছে। ওকে মেরেছে সেটা এমন কিছু হয়নি। ওদের কাছে রেপটাও ছোট ঘটনা, মারধরটাও ছোট ঘটনা, খুনটাও ছোট ঘটনা। আমরা বলছি এই যে মিথ্যাচারের রাজনীতি তারা করছে, 2026-এর পর এই সমস্ত কিছু খাতায় তোলা থাকবে, সুদে আসলে ফেরত দেওয়া হবে। আমরা ফেরত দেওয়ার ব্যাপারে ন্যূনতম কার্পণ্য করব না। এবং আপনারা এখনো ভয় দেখাচ্ছেন। কে বিজেপি? টিটাগড়ে বিজেপি কারা আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, কৌস্তব বাগচি বলে কেউ বিজেপি নেতা আছে, তাকে আমরা চিনি না। আর একটা সামান্য ব্যাপার, সাধারণ জনগণের প্রতিবাদকে ওরা রাজনীতি করার চেষ্টা করছে, সেটা জনগণ বুঝেছে। ওরা এফআইআর করেছে, তারপর যাদেরকে না জিজ্ঞাসা করে ওদের ছবি তুলছিল ওদের বিএলএ, তারাও থানায় শুনেছি এফআইআর করেছে। তো থানা ম্যাটার আছে, ও দুজনই জুডিশিয়াল ম্যাটারে গেছে। এবার আইন যা ব্যবস্থা নেবে। এখানে বিজেপিকে ঝুটমুট হাওয়া গরম করে লাভ নেই। টিটাগড়ে দেখছেন আপনারা, এই আজকে জাস্টিস ফর প্রদীপ করের জন্য টিটাগড়ে এমএলএর আহ্বানে মিছিল বেরিয়েছে। টিটাগড়ে যা আছে তৃণমূলই আছে, বিজেপি বলে কিছু নেই। তারা শুধু নিজের রাজনীতি করতে আসে, আপনাদের কাছে যাতে ছবি ক্যামেরা, যাতে ওরা ক্যামেরা বন্দি থাকে, তার জন্য ওরা শুধু আপনাদের কাছে আসা, নাথিং, কিছু নেই বিজেপি বলে টিটাগড়ে।